আল্লাহ পাক কবরে বসাবেন। বসানোর পরে যখন প্রশ্নের পর প্রশ্ন করা কবি উত্তর যখন দিতে পারবে না, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তার সামনে একজন মানুষ আসবে, কাবিহুল ওয়াজ, ওই মানুষটার চেহারা দেখতে বড় খারাপ। আল্লাহর নবীজি বলেন, ওই লোকটাকে বলবে, আরে তোমার চেহারাটা এত খারাপ কেন? তোমাকে দেখতে এত ভয় কেন লাগে? তুমি কেনই বা আমার সামনে এসেছো? রাসূল বলেন, ওই সময় ওই লোকটা বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আনা আমালুকাল খাবীথ, দুনিয়ার জমিনে যত মন্দ কাজ করেছো, যত খারাপ কাজ করেছো, আমি গোলাম তোমার দুনিয়ার জীবনে কৃত খারাপ কাজ। নাউজুবিল্লাহ। এটা তার জন্য কবরের আযাব বর্ধিত হওয়ার আরেকটা কারণ হয়ে যাবে। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় আল্লাহর বান্দা বান্দি উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলা তার উপর লেলিয়ে দিবেন এমন একজন ফেরেশতা, ফায়ুসাল্লাতু আলাইহি আ'মা আসাম্মু, নবীজি বলেন একজন অন্ধ এবং বধির ফেরেশতা আল্লাহ তার উপর লেলিয়ে দেবেন। তার জিম্মাদারি অন্ধ ফেরেশতার হাতে যাবে, বধির ফেরেশতার হাতে যাবে। কানেও শোনেন না, চোখেও দেখেন না। কোনো মানুষ যদি আপনার দুঃখ দুর্দশা যদি নিজের চোখে দেখে, কমপক্ষে দরদ লাগার একটা সম্ভাবনা আছে, কিন্তু উনি চোখেও দেখেন না। আপনার দুর্দশা দুঃখটা উনি নিজের চোখে দেখবেন না। বধির হবেন, কানে শোনেন না। আটকাল হবেন, কালুয়া হবেন, কানে শোনেন না। এই জন্য আপনি যে চিৎকার করবেন তা উনি শোনেন না। এমন ফেরেশতা আপনার উপর দরদ দেখানোর কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, এতটুকুতেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদীদ। আল্লাহর নবীজি বলেন, উত্তর দিতে পারে নাই, দুনিয়াতে ভুন্নাবি মাস্তানি করে গেছে, আল্লাহর ইবাদত করে নাই, নামাজ ত্যাগ করেছে, রোজা রাখে নাই, শাস্তি পাবে কি শাস্তি পাবে? নবীজি বলেন, ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদীদ। আল্লাহর নবীজি বলেন, এর উম্মত, দুনিয়াতে তুমি আমার হুকুম, তুমি রাসূলের হুকুম মেনে যাও নাই। দুনিয়াতে যদি তুমি আল্লাহর হুকুম মানো না, তবে তোমার কবরে কেমন শাস্তি অপেক্ষা করছে? নবী বলেন, ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদীদ। নবীজি বলেন, লোহার হাতুড়ির মাধ্যমে আল্লাহ শাস্তি দিবেন, পিটাবেন, প্রহার করবেন। লোহার হাতুড়ি বিমাতারিকা মিন হাদীদ। আল্লাহর নবীজি বলেন, ফায়াসিহু সাইহাতান, ওই মানুষটা লোহার হাতুড়ির আযাবের পরে, শাস্তির পরে, প্রহারের পরে, লোহার হাতুড়ি দ্বারা যখন তাকে আঘাত করা হবে, ওই সময় আঘাতপ্রাপ্ত ব্যক্তি চিৎকার করে উঠবে, ফায়াসিহু সাইহাতান, এমনভাবে চিৎকার করবে, এত বিকটভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মাইয়ালি গায়রুস সাকালাইন। আল্লাহর নবী বলেন, শুধু মানুষ এবং জিন্নাত ব্যতীত যত মাখলুক আছে, সব মাখলুকগুলো তার চিৎকারের আওয়াজ শুনবে। নাউজুবিল্লাহ। এমন শাস্তি কবরে আপনার জন্য, আমার জন্য অপেক্ষা করছে। লোহার হাতুড়ি ধারা প্রহার করা হবে, আঘাত করা হবে, মানুষ চিৎকার করবে, কবরে চিৎকার করবে। এই চিৎকারের আওয়াজ জীবিত অন্যান্য মাখলুক শুনবে, মানুষ আর জিন্নাত শুধু শুনবে না, বাকি সব মাখলুক তার আওয়াজ শুনবে। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে হাতুড়ি দিবেন, তাকে আঘাত করা হবে, এমনভাবে আঘাত করা হবে, লাউ দুরিবা বিহাল জাবাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে অন্ধ ফেরেশতা হবেন,
এই যে বধির ফেরেশতা পাবেন ওয়া ফি ইয়াদিহি মিরজাবাতুন, নবীজি বলেন আল্লাহ তার হাতের মধ্যে একটা হাতুড়ি দিয়ে দিবেন, একটা যন্ত্র দিয়ে দিবেন, একটা ছড়ি দিয়ে দিবেন। আল্লাহর ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে ওই জাহান্নামী মানুষ, কবরে গুনাহগার মানুষটাকে আঘাত করবেন। কি পরিমাণ জোরে আঘাত করবেন! লাউ দুরিবা বিহিল জাবাল লাসারা তুরাবা। নবীজি বলেন ওই হাতুড়ি দ্বারা যদি পাহাড়ে আঘাত করা হয়, পুরা পাহাড়টা একদম মাটি মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে এত জোরে আঘাত করা হবে। লাউ দুরিবা বিহিল জাবাল লাসারা তুরাবা। যদি এই হাতুড়ি দিয়ে পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় মাটি হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন ওই লোকটাকে যখন আঘাত করা হবে, ওই লোকটাও মাটি হয়ে যাবে। ফায়াসিরু তুরাবা, মাটির মতো হয়ে যাবে। কিন্তু এখানে শেষ নয়, মাটি হয়ে গেলে শেষ হয়ে গেলেই তো ঠিক ছিল, কিন্তু শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আরে দুনিয়ার আযাব, দুনিয়ার আযাবের তো একটা শেষ আছে। মানুষ মারতে মারতে মরে গেলেই তো শেষ নাকি? এমন ভাবে শাস্তি দিল, মরে গেল, শেষ তো। মরে যাওয়ার পরে আর মারলেও তো কোনো শাস্তি তো অনুভব করবে না। কিন্তু কবরে যদি শাস্তি দেওয়া শুরু হয়, জাহান্নামে যদি শাস্তি দেওয়া শুরু হয়, তবে এই শাস্তি শুরু যে আছে শেষ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। আচ্ছা, মরে গেলে তো আযাবের একটা শেষ ছিল, কিন্তু মৃত্যু নাই। আল্লাহর নবীজি বলেন ওই লোকটা যখন মাটি মাটি হয়ে যাবে, ফায়ুআদু ফীহির রূহ, আবার তাকে আগের মতো করে দেওয়া হবে এবং তার শরীরে আবার রূহ আল্লাহ তাআলা পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। এর মানে আবার তাকে ওই শাস্তি পেতে হবে, ওই শাস্তি সে আবার পাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের কত রকম বিবরণ যে দিয়েছেন। এক লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী নওয়ারাল্লাহু মারকাদাহু লম্বা এক হাদিস উল্লেখ করেছেন। এটা ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা একটা স্বপ্নের বিবরণ। নবীজি যখনই কোনো স্বপ্ন দেখতেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে স্বপ্নের বিবরণ তুলে ধরতেন। আর নবীজি সাহাবীরাও কোনো স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা নবীজি সাহাবীদের সামনে তুলে ধরতেন। একটা স্বপ্ন নবীজি দেখেছেন। নবীজি সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? আমরা বললাম, জি না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো স্বপ্ন দেখি নাই। নবীজি বলেন, আমি একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখেছি? নবীজি বলেন, আতানি রাজুলান, নবীজি বলেন আমার কাছে দুজন ফেরেশতা আসলেন। মালাকা, লোক, মানুষের সুরতে এসেছে। নবীদের স্বপ্ন তো ওহী, নবীদের স্বপ্ন কি ওহী। নবীজির কাছে ওহী শুরুই তো হয়েছে স্বপ্নের মাধ্যমে। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া সালিহা। নবীজির ওহী শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। এই তো সামনে কুরবানির সিজন আসবে, এখানে ইব্রাহিম নবীকে নিজের সন্তান কোরবানির হুকুম দেওয়া হয়েছে স্বপ্নের মাধ্যমে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আদেশ করেছেন। নবীজি স্বপ্ন দেখলেন, স্বপ্নের বিবরণ দিলেন। সাহাবীরা আমার, আমি স্বপ্নে দেখলাম একজন মানুষ কাত হয়ে শুয়ে আছেন, শোয়ার অবস্থায় আছে। এমন সময় আমি তাকায়া দেখি আরেকজন মানুষ বড় একটা পাথর নিজের হাতে নিয়ে তার মাথার উপরে দাঁড়িয়ে আছেন। ওই লোকটা কাত হয়ে শোয়ার পরে বুখারী শরীফের বর্ণনা,
আল্লাহর নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম ওই লোকটা তার হাতে থাকা বড় পাথর দিয়ে ওই লোকের মাথার উপরে জোরে একটা আঘাত করেছে। নবীজি বলেন, তার পুরাটা মাথা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু পরে আমি আবার লক্ষ্য করে দেখি ওই পাথরটা তার হাতে উঠানোর আগে আগেই তার মাথাটা আগের মতো জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি তাকায় দেখি ওই লোকটা আবার পাথর দ্বারা তার মাথাতে আঘাত করলো, মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবীজি বলেন, আমি দেখলাম এমনভাবেই আযাবটা চলমান। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রশ্ন করলাম, ওই লোকটাকে কেন এইবার তাকে আযাব দেওয়া হচ্ছে? আল্লাহর নবীজি বলেন, ফেরেশতা আমাকে জবাব দিলেন, এই লোকটা নামাজ পড়তো না, নামাজ পড়তো না, নামাজ পড়তো না, এই জন্য তার কবরে শাস্তি চলমান। নাউযুবিল্লাহ। কি পড়তো না? বলেন, কি পড়তো না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মানুষ তো আছে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার মতো পড়ে না। আসেনি এমন মানুষ? মুনাফিকদের নাম তিলকা সালাতুল মুনাফিক। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কিছু নামাজ আছে মুনাফিকের নামাজ, তো এক নামাজ এই নামাজই। আর কিছু মানুষ তো নামাজ পড়েই না। জান্নাতীরা জান্নাতে বসবেন আর জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীদের সম্পর্কে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এরে জাহান্নামী, জাহান্নামে কেন যাচ্ছ? কোন তিনি তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাচ্ছি। আর সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একজন মুসাল্লি, একজন নামাজি যাদের জন্য রয়েছে দুর্ভোগ, যাদের জন্য রয়েছে জাহান্নামের দমকি, ওই নামাজি কার? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বেমালুম, গাফিল, উদাসীন, শৈথিল্য পরায়ণ। বলে হুজুর পড়ে তো, বলে কি পড়ে? আল্লাহ বলেন এরপরে, আল্লাযীনা হুম ইউরাউন, এরা যে পড়ে পড়ে না, বরং মানুষ দেখায়। কি করে? বলেন কি করে? আল্লাযীনা হুম ইউরাউন, অন্য জায়গায় আল্লাহ বলেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালীলা ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন, এরা যখন নামাজে দাঁড়ায় অলসের মতো নামাজে দাঁড়ায়। ঠিক নেই? মাতুন না, ঠিক নেই। পড়ে যে কেমনে পড়ে?
এটা অলসের মতো। আইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, অলস হয়ে দাঁড়াইবার দরকার কি? আল্লাহ বলেন ইউরাউনান নাস, মানুষ দেখায়, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মানুষ দেখায়, না পড়লে কি বলবে মানুষ? ছেলেরাও বড় হয়ে গেছে, মেয়েরাও বড় হয়েছে, গড়ও থাকতে পারে না, মেয়েরা কইব নমাজও যাও না, মসজিদেও যাওয়া লাগে কেন? নিজের সন্তান মসজিদে গেছে, নিজে যাইতো না কেমনে? আরে মাথুন না আপনারা, আসেনি এমন মানুষ? এই নামাজটা কেমন? ইউরাউনান নাস, মানুষ দেখা। নবীজি বলেন, আরে ও আল্লাহর বলি, যদি নামাজ পড়ো না, আল্লাহ আপনার জন্য কি পরিমাণ শাস্তি রেখেছেন। নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই কাত হয়ে শুয়ে পড়া লোকটার মাথায় আরেকজন ব্যক্তি হাতে তাকে পাথর দিয়ে আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার ওই ওই পাথরটা তার হাতে ওঠার আগে মাথাটা আবার ঠিক হয়ে যায়, আবার আঘাত করে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, আবার আঘাত করে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমার, এই যে শাস্তি আমি দেখেছি, শাস্তি কার জানোনি? যে ব্যক্তি নামাজ পড়ে না, এমন মানুষের জন্য তার কবরের শাস্তি। নাউজুবিল্লাহ। এমন মানুষের জন্য কোন সময়ের শাস্তি? কবরের শাস্তি। জাহান্নামেরটা তো রইলই, এটা তো এর আগে ওয়েটিং রুমের শাস্তি। বারজাখ মানে ওয়েটিং রুম, এখানের শাস্তি। নবীজি বলেন, ফেরেশতারা আমাকে আর একটু সামনে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি এমন একটা নদী চলমান, এই নদীর মধ্যে রক্ত আছে, নদীর মধ্যে পুজ আছে। নবীজি বলেন, ফাইদান আনা ফি নাগরিম মিন দামিন। নবীজি বলেন, আমি তাকায় দেখি একটা নদী, লালচে পানির নদী, লাল রঙের পানির নদী, মানে ওই পানির নদীর মধ্যে রক্ত আছে, পুঁজ আছে। আল্লাহ নবীজি বলেন, আমি তাকায় দেখলাম একজন মানুষ ওই নদীর মধ্যে সাঁতার কাটে। রক্ত এবং পুঁজের নদীতে আপনি কি পরিমাণ সাঁতার কাটবেন, কত সময় কাটবেন? আল্লাহ নবীজি বলেন, ওই লোকটা নদীর মধ্যে সাঁতার কাটে। ওয়া ইযান রাজুলুন আলা শাতিইন নাহার আলা সাহিলিহি। নবীজি বলেন, আমি তাকায়া দেখি আরেকজন মানুষ নদীর কিনারায় দাঁড়ায় আছেন। নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ফি ইয়াদিহি হিজারাতুন, তার হাতের মধ্যে বড় বড় পাথর। আল্লাহ নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই সাধারণ ব্যক্তি সাঁতার কাটতে যখন নদীর কিনারায় আসতে চায়, নদীর পারে থাকা ব্যক্তি তার হাতের মধ্যে যেই পাথরগুলো আছে, ওই পাথর দ্বারা তার মুখের মধ্যে আঘাত করে ফারামার রাজুলু বিহাজারিন ফিহি। নবীজি বলেন, সাঁতার কাটতে ওই লোকটা হাঁ করে যখন তাকায়, নদীর কিনারায় থাকা ব্যক্তি তার মুখের মধ্যে পাথর দ্বারা আঘাত করে। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা, আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, এই যে লোকটাকে ওই লালচে পানির মধ্যে সাঁতার কাটতে দেখলাম, এই নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলাম, পুরো রক্ত এবং পুজের নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলাম, ওই মানুষটাকে নদীর কিনারায় থাকা ব্যক্তি তাকে আঘাত করে, নদীর কিনারায় উঠতে দেয় না, নদীর পারে উঠতে দেয় না। আবার যখন আবার ফিরে আসতে চায়, আরেকটা পাথর দ্বারা সে আঘাত করে আবার মধ্যখানে চলে যায়, আবার নদীর কিনারায় উঠতে চায়, আবার নদীর পারে থাকা ব্যক্তি পাথর দ্বারা আঘাত করে নদীর মধ্যখানে চলে যায়। আল্লাহ নবীজি বলেন, ওগো জিবরিল, মান হাউলা মান হুয়া, কে সে? আল্লাহর ফেরেশতা জবাব দিলেন, ওই মানুষগুলোর পরিচয়গুলো, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে সুদ খাইতো, সুদ। নাউজুবিল্লাহ।
কে খাইতো? নবীজি বলেন কবরে তার এই শাস্তি, সুদখোরের শাস্তি। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলমে বারযাখের কবর জগতে আরেকটা শাস্তি দেয়া খুবই, আল্লাহর নবীজি বলেন সুদখোর যারা নয় এদের কবরে তো সাপ থাকবে, কিন্তু কেউ যদি সুদখোর হয় আল্লাহর নবীজি বলেন ওই সুদখোরের পেটের ভিতরে আল্লাহ 35টা সাপ ঢুকায়া দিবেন। কতটা 35টা। নবীজি বলেন সুদখোরের পেট বুঝি খুব পরিষ্কার হবে, আর পেটের বাহির থেকে ভিতরের সাপগুলো দেখাও যাবে। নাউজুবিল্লাহ। তার কবরের শাস্তি, সুদখোরের কবরের শাস্তি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা আরেকটু সামনে গেলাম, আরেকটু সামনে যাওয়ার পরে আমরা দেখলাম ফাইদান ফীহি মিসলুত তান্নুর। নবীজি বলেন আমি তাকা দেখি ওই জায়গার মধ্যে আগুনের চুলা দেখা যায়। সুবহানাল্লাহ, আগুনের চুলা। কোন বর্ণনায় আসে ফাইদান আ'লাহু দাইকুন ওয়া আসফালুহু ওয়াসি'ব। নবীজি বলেন আমি তাকায় দেখলাম ওই চুলার উপরের অংশ সংকীর্ণ, ভিতরের অংশ প্রশস্ত। আচ্ছা, তন্দুর রুটি যে বানায় চুলায়, এই চুলাগুলোর উপরের অংশ আর ভিতরের অংশ বড়ই থাকে। নবীজি বলছেন এরকম দেখছি আমি। ফাইদান ফীহি মিসলুত তান্নুর। আল্লাহর নবীজি বলেন আমি তাকায় দেখলাম একটা বড় আগুনের চুলা। নবীজি অন্য বর্ণনার মধ্যে আসে নবীজি বলেন ওই চুলার উপরের অংশ সংকীর্ণ, ভিতরের অংশ হচ্ছে প্রশস্ত। আল্লাহর নবীজি বলেন আমি হঠাৎ করে শুনতে পেলাম এখানে কার যেন আওয়াজ শোনা যাচ্ছে, চিল্লা চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। নবীজি বলেন আমি ওই আওয়াজকে ফলো করলাম আর জিজ্ঞাসা করলাম এরা কারা, কারাই বা চিল্লা চিল্লি করে। আল্লাহর ফেরেশতারা বলেন আপনি একটু দেখেন না ওই চুলার মধ্যে, আপনি একটু উকি দেন, উকি দিয়ে দেখেন না কি আছে এখানে। নবীজি বলেন আমি যখন উকি দিলাম আমি তাকায় দেখি ফাইদান ফি রিজালুন ওয়া নিসাউন উরাত। আল্লাহর নবীজি বলেন আমি তাকায় দেখলাম ওই চুলার ভিতরে উলঙ্গ পুরুষ আর নারী আছে। নাউজুবিল্লাহ। আমি তাকায় দেখি এখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় এখানে চিল্লা চিৎকার করছে। নবীজি বলেন এরা কারা? জিবরিল জবাব দিলেন এরা হচ্ছে দুনিয়ার জমিনে জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী নারী। নাউজুবিল্লাহ। এদের কবরের শাস্তি এটা নবীজি দেখলেন, এদেরকে আল্লাহ এই শাস্তি দিচ্ছেন। জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী নারী আল্লাহ তাদেরকে কবরে এই শাস্তিটা দিচ্ছেন। নবীজি বলেন এই শাস্তি চলমান থাকবে, চলমান থাকবে। রকম রকমের শাস্তি আরো দিবেন আল্লাহ, পরিবর্তন হবে, কিন্তু কবরে এই শাস্তিটা চলমান থাকবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আর একটু সামনে নিয়ে যাওয়া হলো। নবীজি বলেন সেখানে যাওয়ার পরে আমি এমন একদল মানুষকে দেখলাম যে মানুষগুলোর জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। কেচি দিয়ে এদের জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এই মানুষগুলো কারা, এদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? বলছেন এই মানুষগুলো এমন যারা কোরআন পড়তো কিন্তু আমল করতো না। কোনো বর্ণনায় এমনও আসছে আল্লাহর রাসূল বলছেন এই মানুষগুলো এরা যে মানুষগুলো মিথ্যা সংবাদ প্রচার করত। এমন মানুষ আসেনি সমাজে? সাংবাদিকটা তো আছে, আর আমরা গ্রাম দেশেও কিছু আছে, গ্রাম দেশেও কিছু সাংবাদিক আছে, এলাকার মধ্যে সমাজের মধ্যে কিছু সাংবাদিক আছে না? এরা গরিবের বিবিসি নিউজ কোনো একটা সংবাদ যদি মোটামুটি এদের কানে পৌঁছাইয়া দেওয়া যায় পুরা গ্রামের মানুষের কাছে এটা পৌঁছাইয়া দেয়। আসেনি এমন মানুষ? নবীজি বলেন এদের কবরের শাস্তিটা হইল এই লোকগুলো মিথ্যা সংবাদ প্রচার করত, কারো একটু হলে না হলে সে এটা পুরা গ্রাম ছড়াইয়া দিত। এমন মানুষ সমাজে আসেনি? এর কবরের শাস্তি এরকম। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন মারারতু বিকাওমিন লাহুম আযফারুম মিন নুহাস
ইউখাম্মিশুনা বিহা বুজুহাকুম ওয়া সুদুরাকুম فقلت من هؤلاء يا جبريل قال هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم আল্লাহর নবীজি বলেন, আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিব বলেন, মারাতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস। নবীজি বলেন, মেরাজের সময় আমি আল্লাহ তাআলার জাহান্নাম ভ্রমণ করলাম। কিছু মানুষের কবরের শাস্তি আল্লাহ আমার সামনে প্রকাশ করলেন। আল্লাহর নবীজি বলেন, আমি এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, আমি তাকায় দেখি লাকুম আযফারুম মিন নুহাস, এদের হাতে বড় বড় নখ দেখা যায়। ওই নখগুলো যে কোনো জিনিস, যে কোনো দাতুর নয়, তামা জাতীয় দাতুর মতো নখ তাদের হাতের মধ্যে আছে। যেই দাতুর জিনিসগুলো এত শক্ত হয়, আল্লাহর নবীজি বলেন, আমি তাকায় দেখলাম তামার নখ তাদের হাতের মধ্যে। ওই নখের মাধ্যমে ইউখাম্মিশুনা ইয়াখমিশুনা বিহা বুজুহাকুম, তাদের চেহারার মধ্যে তারা আঘাত করে, তাদের চেহারাকে তারা কত বিকৃত করে, চেহারার মধ্যে তারা চড় দেয়। ওয়া সুদুরাকুম, নবীজি বলেন, আমি তাকায় দেখলাম তারা তাদের সিনার মধ্যে আচর দেয়, সিনাকে কত বিকৃত করে, বুককে কত বিকৃত করে, বুককে ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবীজি বলেন, আমি ফেরেশতাদেরকে সম্বোধন করে বললাম, ওই বেকুব নির্বোধ মানুষগুলো কারা, যারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে, একটু বলেন না। আল্লাহর ফেরেশতারা জবাব দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। আল্লাহর নবীজি বলেন, এই মানুষগুলোর পরিচয় হলো যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যান্য মানুষের গোশত খেয়েছে। নাউজুবিল্লাহ। মানুষের গোশত কেমনে খাইলো, মানুষের গোশত কেমনে খাইলো? আল্লাহর নবীজি বলেন, এরার পরিচয়গুলো আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেয়েছে, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং যে মানুষগুলো দুনিয়ার জমিনে থাকতে অন্য মানুষের ইজ্জতের উপর হামলা করেছিল। আসেনি? এরা কারা? এরা হইল গীবতকারী। কারা এরা? বলেন, এরা কারা? এরা হইল গীবতকারী মানুষ। এটা তো নাই আমরা সমাজ, নাকি আছে? গীবতকারী, এদের কবরের আযাব এটা। আচ্ছা, আরেক হাদিস শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছে, নবীজি দুইটা কবরের পাশ দিয়ে গমন করছে। কবর দুটা হয়তো মদিনায় হইতে পারে, অথবা সফরের হালতে কোনো দুটা কবরের পাশ দিয়ে রাসূল গমন করেছে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আল্লাহর হাবিব যখন এই দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, নবীজি সাহাবীরা যারা সঙ্গে ছিলেন তাদেরকে সম্বোধন করে বলেন, ইন্নাকুমা লা ইউআযাবান। আল্লাহর নবীজি বলেন, এই দুই কবরের মানুষকে তাদের এই কবরে আযাব দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, এই দুই কবরওয়ালাকে কবরে কি দেওয়া হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। এখানে প্রশ্ন আছে, নবীজি জানলেন কেমনে? নবীজি জীবিত আছেন, ওহী তো নাজিল হচ্ছে, আল্লাহ তো নবীকে জানায়া দিবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক না? ওহীর মাধ্যমে আল্লাহ নবীজিকে জানায়া দিয়েছেন। কিন্তু রহস্যজনক কথাগুলো এর পরেরটা। প্রশ্ন হলো, নবীজি জানতে পেরেছেন এদের দুইজনের কবরে আযাব হচ্ছে, তো নিশ্চিতভাবে এটাও তো জানবেন এদের কবরে কেন আযাব হচ্ছে। আর এর মাধ্যমে আমরা জানতে পারবো কবরে আযাব কেন হয়, এর কয়েকটা আপনার গুরুত্বপূর্ণ কারণও আমরা বুঝতে পারবো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুনে রাখো, এই দুইজনকে যে কবরে আযাব দেওয়া হচ্ছে, বড় কোনো গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না। ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না। আবার হাদিসের মধ্যে এই কথা এসেছে, বালা ইন্নাহুমা লাকাবীরান।
নবীজি বলছেন হ্যাঁ, এই দুইটা গুনাহ কিন্তু বড়।